আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ উত্তর চব্বিশ পরগনার সোদপুরে এক বেসরকারি সংস্থায় কেন্দ্রের অধীনস্থ সংস্থা নিনফেটের প্রযুক্তি দিয়ে তৈরি প্রাকৃতিক তন্তু উৎপাদনের 3টি যন্ত্রের উদ্বোধন করেন। ওই সংস্থাটি ঘুরে দেখার পাশাপাশি তিনি একাধিক জুট মিল মালিকদের সঙ্গেও কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলার পাট গুণমানে সর্বশ্রেষ্ঠ। বাংলায় পাট শিল্পের প্রসারে তিনি শিল্পপতিদের এগিয়ে আসারও আহ্বান জানান। मैंने इंडस्ट्री से आग्रह किया है कि इंडस्ट्री एक गांव को पहले एडॉप्ट करे और एक गांव को एडॉप्ट करके वहां लो कॉस्ट बेटर जूट के रेटिंग की जो बनाया है क्राइजेफ ने उसको वहां लागू करे, जिससे पटसन अच्छे आ सके। নিনফেটের অধিকর্তা ডক্টর ডিবি স্যাকারওয়ার বলেন, যন্ত্র নির্মাতা ও ছোট শিল্পপতিদের সুবিধা দিতে 3টি ছোট যন্ত্র তাদের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এগুলি ব্যবহার করে বিভিন্ন উৎপাদনের সামগ্রীও তৈরি করা যাবে। গতকালের পর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর আজও একাধিক কর্মসূচি রয়েছে। এদিন তিনি কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নতুন অতিথিশালার উদ্বোধন করেন। সেখানে ICAR এর শীর্ষ আধিকারিকদের সঙ্গেও মন্ত্রী বৈঠকে বসেন। দুপুরে ওই প্রতিষ্ঠানের 87তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। আগামীকাল নদিয়ার ফুলিয়ার কেন্দ্রীয় হস্তশিল্প প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নতুন স্থায়ী ভবনের তিনি উদ্বোধন করবেন। মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকালই 2 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতেরা ইংরেজবাজার ও বিহারের কাটিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে আজ সকাল 8:30 নাগাদ মালদা মেডিকেল কলেজের মর্গ থেকে নিহত তৃণমূল নেতার দেহ মহানন্দাপল্লীতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তৃণমূলের জেলা কার্যালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূলের জেলা নেতৃত্ব সহ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ মৌসম ব্যানার্জি নূর সহ দলের অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্ধমানের দেবগ্রাম কাটোয়া ঘাট সড়কে নদিয়ার হাটখোলার কাছে আজ সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর ভ্যানকে ধাক্কা মারে। ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটর ভ্যানে থাকা 8 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 1 জনের মৃত্যু হয়। আরও 1 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার বড় ইটনা থেকে 13 জন শ্রমিক একটি মোটর ভ্যানে চড়ে কাটোয়ার বল্লভপাড়ায় কাজে যাচ্ছিলেন। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় খুচরো বাজারে আলু, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। কৃষি বিপণন দপ্তরের সাপ্তাহিক রিপোর্টে কলকাতা সহ বিভিন্ন এলাকার বাজার দর পর্যালোচনা করে এই কথা জানানো হয়েছে। তবে অসাধু ব্যবসায়ী ও ফোরেরা যাতে কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারে সেজন্য নিয়মিত নজরদারির ওপরে জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্সের সদস্যরা আজ পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে কলকাতার মানিকতলা বাজার ও শ্রীমানি মার্কেটে হালনা দেন। সুফল বাংলার স্টলগুলিতেও খুচরো বাজারের তুলনায় অনেক কম দামে সবজি মিলছে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তা বৃদ্ধি করা হবে। শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে কথা জানানো হয়েছে। অর্থ দপ্তর থেকে সবুজ সংকেত আসার পরই এই কথা জানিয়েছে শিক্ষা দপ্তর। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ষিক সর্বোচ্চ 6 বার বেতন বৃদ্ধি হবে। স্কুলের অধিকাংশ শিক্ষক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্কুলে শিক্ষকদের হাজিরা সংক্রান্ত নিয়ম কঠোর করা হচ্ছে। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে শিক্ষক শিক্ষিকাদের সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে এবং 10:40-এর মধ্যে শুরু হবে প্রার্থনা। এরপর যদি কেউ বেলা 11:15 পর স্কুলে হাজির হন তাকে অনুপস্থিত হিসেবেই ধরা হবে। পাশাপাশি বিকেল 4:30-এর আগে কেউ স্কুল থেকে চলে যেতে পারবেন না। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে মোবাইল ব্যবহার করার উপরেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জমি জবরদখল রুখতে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে পুলিশের ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে জমি উদ্ধার করা হচ্ছে পুনরায় তা দখল হয়ে যাচ্ছে। তিনি জানান, যে সময় জবরদখলের ঘটনা ঘটবে তখন প্রশাসনিক স্তরে যিনি দায়িত্বে থাকবেন এখন থেকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। রোদ ঝলমলে আকাশ ও জোরালো উত্তরে হাওয়ায় আজ রাজ্যে তাপমাত্রার নিম্ন গতি অব্যাহত 7 দিনও
দক্ষিণবঙ্গে ঠান্ডা একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 7ই জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এরপর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ারের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।